ওই মেহেন্দি পাতার রসে কি হয়, ক্ষতটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, একদম সেরে যায়। কি গো, কি করছো তুমি? এই যে মেহেন্দি দেখছি, এই যে হাতে মেহেন্দি করে না, হ্যাঁ, তাই করব। কই দেখি। এই দেখো। ও হ্যাঁ, এই তো তো তুমিও তো করো, সব মেয়েরাই তো করে। সেটাই তো বলছি, আমি করবো তো, আবার বিয়ে বাড়ি আছে না। ও এই মেহেন্দি চল তো তোমার উত্তরপ্রদেশে ওদের। হ্যাঁ হ্যাঁ, ওরা সেই গান টান করে সবকিছু করে মেহেন্দি করে না, কি সুন্দর দেখতে লাগে তো। হ্যাঁ তো সেই তো এটা তো আমরা বাঙালিরাই তো নিয়ে নিয়েছি ওদের থেকে। হ্যাঁ। তো আমার একটা প্রশ্ন জাগে যে বিয়ের আগে মেহেন্দি করে কেন? এটা আমার খুব মানে অনেক দিন থেকে এটা জানার ইচ্ছা, তোমাকে জিজ্ঞেস করব করব করে না আমার আর মনে থাকে না করতে। দেখো, এই যে বিয়ের আগের দিন হাতে মেহেন্দি করার প্রথাটা যে নতুন বউ মানে কনেরা করে, এটা যে শুধু একটা দেখতে সুন্দর লাগবে বলে করে না, এর পেছনে সামাজিক প্রথা আছে, আবার বৈজ্ঞানিক কিছু বিষয় আছে। এই দুটোর কারণের জন্যই এটা করা হচ্ছে, শুধু রূপচর্চা নয়, কিন্তু একটা গভীর সামাজিক প্রথাও আছে, আবার ভীষণ রকম বিজ্ঞান আছে। এ দেখো, প্রথমে আমি এর সামাজিক কারণটা বলছি। প্রথম কারণ সামাজিকের মধ্যে, মেহেন্দি কি হয়, মেহেন্দি যখন করা হয়, ওটা ওই যে ওই মেহেন্দি পাতা বা আমরা যেটাকে হেনা পাতা বলে চিনি, ওইটা যে রংটা, ওই রংটা হচ্ছে গাঢ় রং। হ্যাঁ, ওই গাঢ় রংকে বলে মানে সৌভাগ্যের প্রতীক, ভালোবাসার প্রতীক। বলে কি সামাজিক প্রথা এটা, যে ওর রং যত গাঢ় হবে, যত গাঢ় হবে, বর বউয়ের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা তত গাঢ় হবে। বুঝে গেল? আচ্ছা। তত মানে তাদের প্রেম, তাদের ভালোবাসা আরো শক্তিশালী হবে। দ্বিতীয় সামাজিক কারণ যেটা বলছি, এটাই কি হয়, ওর আড়ালে হবু যে বর মানে যার সঙ্গে বিয়ে হবে, তার নামের প্রথম অক্ষরটা বা অনেক সময় পুরো নামটা না লুকিয়ে রাখা হয়। এইবার বিয়ের দিন, বিয়ের দিন ওইটা একটা সময় কাটানোর ইয়ে, যে ওইখানে বরকে বলা হয় যে তোমার নামটা কোথায় আছে খুঁজে বার করো। বুঝলে তো? এইবার কি হয়, এটা অনেক আগের থেকে চলে আসছে। আগে তো আমাদের বাঙালিদের মধ্যে এই প্রথা ছিল না, কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে তো ছিল, বা দিল্লি এদের মধ্যে ছিল। তো এখন যেমন হয়েছে যে বিয়ের আগেই বর কনে ঘুরে বেড়াচ্ছে, মার্কেটিং করছে, আগে সেই জিনিসটা ছিল না। দেখাশোনার বিয়েতে তো ছিলই না, ওই হয়তো একবার দেখে এলো, একবারে বিয়ের দিন রাত্রে দেখা, কেউ কাউকে চিনতো না। এইবার এইটার সূত্র ধরে দুজনের মধ্যে আলাপ হতো, বর খোঁজার চেষ্টা করবে, খুঁজে পাবে না, এই নিয়ে সবাই থাকবে, হাসাহাসি এইসব হবে, অর্থাৎ ওদের মধ্যে আলাপচারিতাটাকে চালু করে দেওয়া। 3 নম্বর কারণ হচ্ছে, এই মেহেন্দি অনুষ্ঠানের মধ্যে দুটো পরিবার মিলিত হয়। এই মেহেন্দির পরে নাচ গান হবে, খাওয়া দাওয়া হবে, এ পরিবারের লোক ও পরিবারের লোক, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একত্রিত হবে। তাহলে কি হচ্ছে, ওদের মধ্যে একটা মেলামেশা হচ্ছে, ওদের মধ্যে একে অপরকে চিনছে, অর্থাৎ উভয় পক্ষের পারিবারিক বন্ধনটা দৃঢ় হবে। এগুলো গেল সামাজিক কারণ বললাম। এইবার এর পেছনে কিন্তু বিরাট বৈজ্ঞানিক কারণ আছে। আমরা সাধারণত যে সমস্ত জিনিসগুলো মানে সামাজিক প্রথা হিসেবে মানি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিজ্ঞান আছে, এগুলো কিন্তু কুসংস্কার নয় মেহেন্দি। আমি তোমাকে আজকে বিজ্ঞানের কারণগুলো বুঝিয়ে বলছি। হ্যাঁ, আমি শুনবো, আমারও তো জানা দরকার এইগুলো না। দেখো, প্রথম কথা হচ্ছে, মেহেন্দির যে পাতা বা হেনা পাতা, এটা লসন নামে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। এই লসন নামক রঞ্জক পদার্থটা ত্বকের কেরাটিনের সঙ্গে মিশে গাঢ় রংটা তৈরি করে, যার ফলে মেহেন্দির রংটা এরকম গাঢ় হয়। জানো তো, ওই ছোটবেলায় যখন ওই গ্রামে গেছি, মামার বাড়ি গেছি, তখন না ওইখানে ওই তোমার মেহেন্দি পাতা দেখতাম। আচ্ছা, তো ওই বেটে লাগিয়েছি হাতে। ওইটাতেই ওই লসন নামক যে রঞ্জক পদার্থ থাকে, আর তোমার ত্বকের মধ্যে কেরাটিন থাকে, মিক্সচার হয়ে গাঢ় রংটা হয়ে গেল, ওই জন্য রংটা এরকম আসে। 2 নম্বর পয়েন্ট আমি বলছি, দেখো, বিয়ের আগের দিন বা বিয়ের সময় মেয়েদের খুব টেনশন থাকে, মনে মনে চাপা একটা উত্তেজনা থাকে। ওই যে মেহেন্দিটা লাগানো হয়, হাতে পায়ে লাগায় তো, আর মেহেন্দি হচ্ছে ভীষণ শীতল জিনিস। ওই হাতে পায়ে ওটা লাগানোর ফলে কি হয়, নার্ভগুলো শীতল হয়, নার্ভগুলো ঠান্ডা হয়, তার ফলে তার মনে যে চাপা উদ্বেগ, টেনশন, এগুলো কিন্তু কমতে সাহায্য করে এই মেহেন্দি, জানো তো? মেহেন্দি পাতা বহু বছর ধরে এটা একটা ভেষজ, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে। এই যে মেহেন্দিটা হাতে পায়ে লাগানো হচ্ছে, মেয়েদের ধরো নখের কোণে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয়, এই মেহেন্দি পাতার রস যদি নখের কোণে ঢোকে, তাহলে ওই ফাঙ্গাল ইনফেকশন সারিয়ে দেবে, মানে বিয়ের দিন আর কোনো সমস্যা থাকবে না। তারপরে ঠান্ডা লাগা, সর্দি, এই সমস্তগুলো আসতে দেয় না, মানে অ্যান্টিব্যাকটেরিয়াল, যে কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল সমস্যা
মেহেন্দি পাতার রস হাতে পায়ে লাগালে কিন্তু কেটে যায়। এর ভীষণ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে এর মানে সহজে ক্ষত নিরাময় করে। বিয়ের দিনে কি হয়, মেয়েরা হুটোচুটি করে, এখান ওখান কোনো একটা কিছু তো খোঁচা লেগে গেল, একটু চিড়ে গেল, একটু কেটে গেল, বাড়িতে তো প্রচুর জিনিস, হ্যাঁ, এখানে ছিটিয়ে ওখানে ওটা ছিটিয়ে থাকে, তো দিয়ে কেটে গেল। ওই মেহেন্দি পাতার রসে কি হয়, ক্ষতটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, একদম সেরে যাবে, কিচ্ছুই নয়, এতটাই ভালো জিনিস এটা। এইবার হচ্ছে একটা পয়েন্ট বলে দিই যে কেন তুমি যে প্রশ্নটা করলে না বিয়ের আগের দিন কেন করা হয়। হ্যাঁ। এই যে মেহেন্দি পাতার রংটা ঠিক গাঢ় হয়ে ঠিকঠাক বসতে 24 ঘন্টা সময় লাগে। ওই জন্য বিয়ে হয় রাতে, তো হিন্দুদের ওই 24 ঘন্টা আগের দিন রাত্রে করা হয়। এই সময়টা 24 ঘন্টার মধ্যে যখন তারপরে বিয়েটা হবে, মেহেন্দি পাতার রংটা পুরো 100% কমপ্লিট হয়ে সুন্দর হয়ে তখন খুলবে, উঠে যাবে না, কিচ্ছু হবে না। বোঝা গেল? তবে একটা কথা বলি, এখনকার দিনে কিন্তু যে বাজার চলতি যে মেহেন্দিগুলো পাওয়া যায় কম পয়সা, এরকম টিউবগুলো টিপে টিপে লাগায়, এগুলো সম্বন্ধে কিন্তু বলতে পারছি না। এগুলোর গুণাগুণ ঠিক কতখানি এগুলো জানি না। আমি যেগুলো বললাম সবগুলোই অরিজিনাল মেহেন্দি পাতা বেটে আগেকার দিনে যে লাগাতো, বা এখনো যদি তুমি পাও অরিজিনাল পাতা বেটে লাগাও, প্রত্যেকটা গুণ তুমি পাবে। এটাই হচ্ছে বিয়ের আগের দিন কনেকে কেন মেহেন্দি লাগানো হয়, তার সামাজিক এবং বৈজ্ঞানিক কারণ। তাহলে তুমি বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ, বুঝতে পারলাম। কত গুণ গো, প্রচুর গুণ আছে, এত তো জানতামই না, কিছুই জানতাম না, ওই জন্যই তো তোমাকে প্রশ্নটা করলাম, আমার খুব জানার আগ্রহ।